আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকছেন। জিবরাইলকে ডাকিয়া কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে একটা স্বর্ণের কুরসি আনো, কুরসিটা লইয়া কেনানের কূপের মধ্যে যাও, ওরে মধ্যখানে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাইবা আমার ইউসুফকে। আমার ইউসুফের নিচে দিয়া কুরসিটা ধরো, আস্তে 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 এই কুরসিটা কূপের তলায় নিয়ে রাখো, কূপের তলায় নিয়ে রাখি, তুমি আসতে পারবা না। যতক্ষণ আমার ইউসুফ কূপের তলা থেকে উদ্ধার না হবে ততক্ষণ তুমি জিবরাইল সেখানে বসি বসি আমার ইউসুফের সাথে খুশ গল্প করবা, যাতে অন্ধকার কূপের তলায় আমার ইউসুফ একা একিত্ব বোধ করে পেরেশান না হয়। বতসকি দাদনে জানে হাজিনস, বতসকি দাদনে জানে হাজিনস, নদীমে খাসে সদরুহুল আমিনস। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্য কাউকে নয়, নূরের ফেরেশতার সর্দার জিবরাইলকে প্রাইভেট সঙ্গী বানাইয়া দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا
كوكبا إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وقال تعالى في مقام آخر ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن نبي الله يوسف قد أوتي شطر الحسن وقال صاحب الرسالة صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم چین و عرب ہمارا ہندوستاں ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا دنیا کے بت کدوں میں پہلا ہوئے گھر خدا کا ہم اس کے پاس باں ہیں وہ پاس باں ہمارا باطل سے دبنے والے آسمانی ہم 100 بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا محترم
मोहतरम सदर इजलास, वाजिबुल एहतराम गिरामी कदर हजरत उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइয়েরা, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 29 জানুয়ারি 2020 इंग्रेजी तारीखे हबिगंज जिलार शाइस्तागंज थानाधीन बाहुबल थानाधीन मीरपुर तफसिर कमिटिर उद्योगे आयोजित मीरपुर माद्रासा संलग्न माठे अनुष्ठितव्य ऐतिह्यबाही आजिमुशान 7 दिन व्यापी तफसिरुल कुरान महफिलेर आज षष्ठ दिवसेर पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন, প্রচারে দেখেছেন, আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে সূরা ইউসুফের উপরে আলোচনা করার জন্য। তো সূরা ইউসুফের আলোচনার অর্থ আমি যতটুকু বুঝি, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনার উপরে কিছু আলোচনা করার জন্য ওনারা এই আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন। এর কারণ হইল আমার একটা বয়ান হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার উপরে আছে 2008 সালের হাটহাজারী কলেজ মাঠের বয়ান। এই বয়ানটা মাদ্রাসার ছাত্রদের মোবাইলে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও বহুলভাবে প্রচারিত হয়েছে। তো এটা একটা প্রেম কাহিনী, তো অনেকের কাছে একটু সুন্দর লাগে। হয়তোবা কোনো শ্রোতা কর্তৃপক্ষকে অনুরোধ করছেন, সেই প্রেক্ষিতে ওনারা আমার জন্য এই আলোচ্য বিষয় বরাদ্দ করেছেন। কিন্তু সত্য কথা হইল, এখন অনেকে আমার চেয়ে আরো ভালো আমার বয়ানটা মুখস্থ পারে, অনেক বক্তারা এটার উপর বয়ানও করে। এই জন্য এখন আমার কাছে আর এটা বলতে ভালো লাগে না। তা আমি কর্তৃপক্ষের নির্ধারিত আলোচ্য বিষয় হিসাবে এইটার উপরে আলোচনা করার জন্য সূরা ইউসুফের শুরু থেকে 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বর্তমান সময়ের অত্যন্ত প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে আরো একটা আয়াত আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং লফ্য নশর মুরাত্তাব দুটোটার আয়াতের সাথে সম্পৃক্ত আমাদের প্রিয় নবীজির 2খানা হাদিস শরীফও আপনাদের সামনে পাঠ করেছি। যদি আল্লাহ পাক শরীর সুস্থ রাখে, আপনাদের দোয়ায় আপনারা হ্যান্ডবিলে দেখেছেন আগামীকালও এই মাহফিলে আমার প্রোগ্রাম আছে। আজকের অসমাপ্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন এবং আপনারা যদি উপস্থিত হয়ে থাকবেন তো আগামীকাল অসমাপ্তটা শুনতে পারবেন। আমি সময়ের প্রয়োজনীয়তায় যে কথা বলবো বলে একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা ইনশাআল্লাহ মাঝখানে ঢুকাইয়া দেব যে কোনো সুযোগে। আলোচ্য বিষয় দিয়া শুরু করি। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রথমে অনুবাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়টাকে স্মরণ করুন যখন ইউসুফ ইবনে ইয়াকুব
যার তখন বয়স হয়েছিল 7 বছর, তখনও পর্যন্ত উনি নবী হন নাই। তবে নবুয়তের ভেদ আল্লাহ পাক উনার মধ্যে লুপ্ত রেখেছেন। হবেন, সামনে নবী হবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন বনি ইসরাইলের মধ্য থেকে। আর বনি ইসরাইল হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যে হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসছেন, ওনাদের সকলের একমাত্র মাধ্যম হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই বালক ইউসুফ বললেন লি আবিহি, উনার আব্বাকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামকে কি বললেন? ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় বাবাজান, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র, 11টা তারকা। এখানে একটা কথা আমি স্পষ্ট করে রাখি, এই 11 তারকার থেকে উদ্দেশ্য হলো 11 জন ভাই। এর মধ্যে 10 জন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রিক ভাই, আর একজন ইউসুফ আলাইহিস সালামের মায়ের পেটের ভাই। উল্লেখযোগ্য যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2টা বিয়ে করছিলেন। এর মধ্যে প্রথম সংসারে 10 জন ছেলে ছিল, দ্বিতীয় সংসারে ছিল 2 জন। এই 2 জনের মধ্যে বড় জনের নাম ইউসুফ, ছোট জনের নাম বিনিয়ামিন। তো ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন সহ মোট 11 জন। ইউসুফ আলাইহিস সালাম ওনার আব্বাকে বললেন, বাবাজান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমর, সেই সাথে সূর্য এবং চন্দ্র। যদি বুঝে থাকেন বলুন তো এই চন্দ্র সূর্য কারা? একজনে বলে ভাই, বলে মা আর বাপ। জাযাকুমুল্লাহ। সূর্য হলেন আব্বা, চন্দ্র হলেন মা। তো বালক ইউসুফ বলেন, রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি ইনারা মোট 13 জন আমাকে সেজদা করতেছে। আমাকে কি করতেছে? সেজদা করতেছে। একটা কথা মাঝখানে, পরে ভুলে যাব না তো বলি রাখি, এই যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে 11 জন ভাই, মা বাপ সহ 13 জন একসাথে সেজদা করতেছেন। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল কিনা? জি, হয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের উজিরে খাজানা হয়েছিলেন, উজিরে খাজানা তথা অর্থমন্ত্রী, তখন কোরআন শরীফের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের আব্বা আম্মাকে কেনান থেকে আইনা, যখন ভাইয়েরা সহ আব্বা আম্মা সহ একসাথ হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের সাথে যখন দীর্ঘদিন পরে পরিচয় সংগঠিত হয়েছে, তারা ইউসুফ আলাইহিস সালামকে প্রথম চিনতে পারছে, তখন সবাই একসাথে, ইউসুফ আলাইহিস সালাম তো সিংহাসনের উপরে বসা ছিল, এবং ইউসুফ আলাইহিস সালামের আব্বা আম্মা দুজন ইউসুফ আলাইহিস সালামের 2 পাশে কুরসিতে বসা ছিলেন, আর ভাইয়েরা 11 জন সামনে নিচে দাঁড়ানো ছিল। এমতো অবস্থায় প্রথম পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে চেনার পরে, পরিচয় পাওয়ার পরে মাথাকে ঝুঁকাইয়া ইউসুফ আলাইহিস সালামকে কুর্নিশ করছিল। মাথা ঝুঁকাইয়া কি করছিল? কুর্নিশ করছিল, মস্তক অবনত করছে ইউসুফ আলাইহিস সালামের সামনে সম্মান প্রদর্শন পূর্বক। এইটাকে আবিধানিকভাবে সেজদা বলে। আবিধানিকভাবে এটাকে কি বলে? সেজদা বলে। সাজাদা ইয়াসজুদু সাজদাতান বা মানায়ে লুগাবি সারজুকানা।
আর সাজাদা ইয়াসজুদু সাজদাতান বমানা ইস্তিলাহি ওয়াজউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা। তো ইস্তিলাহি সাজদা যেটা, সেটা প্রতিফলিত হয় নামাজের মধ্যে। আর আবিধানিক সাজদা যেটা মাথা নত করা, এটা নামাজের বাহিরেও যেই কেউ যেই কাউকে করতে পারে। বুঝছেন না বুঝেন নাই? সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আরবের বড় লোকদের সামনে, রাজাদের সামনে তাদের প্রজারা, নিম্ন শ্রেণীর মানুষেরা মাথা নত করে সম্মান করে, আমরা কি আপনাকে সেজদা করি সম্মান করতে পারি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি দুনিয়ার স্ত্রীদেরকে হুকুম দিতাম স্বামীদেরকে সেজদা করার জন্য। এতে করে বোঝা যায় ইস্তিলাহি অর্থাৎ পারিভাষিক অর্থে সেজদা যেটা, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা জায়েজ নাই। কিন্তু আমাদের দেশের কিছু মাজার পূজারীরা জিন্দা পীরের কদমে অথবা মুর্দা পীরের মাজারে তাজিমের সেজদা কইয়া এই সেজদাটাকে জায়েজ প্রমাণ করতে চায়। দলিল দে কোরআন শরীফে বর্ণিত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা বাপে মায়ে যে সেজদা করছিল সেই সেজদা দিয়া। বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালামকে ওনার মা বাপ ভাইয়েরা যে সেজদা করছিল, এটা কি আবিধানিক অর্থে সেজদা না পারিভাষিক অর্থে সেজদা? এটা আবিধানিক অর্থে সেজদা, মাথা নত করা, জমিনে কপাল রাখার সেজদা নয়। বুঝছেন না বুঝেন নাই? এখন এই সেজদা দিয়া পীরের কদমে বা পীরের মাজারে সেজদা দেওয়া কি করি জায়েজ হয়, আমাকে আপনারা একটু বুঝান। এই জন্য কোন জিন্দা পীরের কদমে বা মুর্দা পীরের মাজারে সেজদা দেওয়া জায়েজ না হারাম? সবাই বলেন, জায়েজ না হারাম? কাট্টা হারাম। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন, আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকার চন্দ্র সূর্য মিলিয়ে আমাকে সেজদা করতেছে, ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তাকসুস রুইয়াকা, তুমি বর্ণনা করিও না তোমার এই স্বপ্নটা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের নিকট। আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের নিকট। ফায়াকিদু লাকা কাইদা, এরা নবুয়তের বংশের সন্তান, তো স্বপ্ন শোনার সাথে তাৎপর্য বুঝে যাবে, তখন তোমার পিছে এরা গভীর ষড়যন্ত্র শুরু করবে, তোমাকে পৃথিবী থেকে সরাইয়া দেওয়ার চেষ্টা করবে। কারণ ইন্না শায়তান আলিল ইনসানে আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই স্বপ্ন যখন ফাঁস হবে, শয়তান কুমন্ত্রণা দিয়া তোমার ভাইদেরকে তোমার পিছনে লেলিয়ে দিবে। এই হলো আয়াতে কারিমার মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো, 1 নম্বর, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে এই স্বপ্ন বর্ণনা করতে নিষেধ করলেন কেন? ইউসুফ আলাইহিস সালামের আব্বা যেহেতু আব্বা, উনি আগের থেকেই জানেন যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে আগের থেকেই হিংসা করে। আগের থেকে কি করে? হিংসা করে। কি কারণে হিংসা করে? 2 কারণে। 1 নম্বর কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম উনার 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে ইউসুফ আলাইহিস সালামকে। কেন বেশি মহব্বত করে? কেন বেশি মহব্বত করে? ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক নবুয়তের রাজ লুপ্ত রেখেছেন, যেটা অন্য ভাইদের মধ্যে নাই। তো ওহীর মাধ্যমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এটা জানতেন যে উনার আওলাদের মধ্যে একমাত্র ইউসুফ হবে নবী, এবং উনার বংশ থেকে হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসবেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন। আব্বার এই বেশি মহব্বত ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই কারণে ভাইদের চোখে হিংসার পাত্র হইয়া গেছে।
নম্বর 2, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করার 2 নম্বর কারণ ছিল ইউসুফ আলাইহিস সালামের রূপ আর সৌন্দর্য। একটা মানুষ অন্যের চোখে রূপের কারণে হিংসার পাত্র হইতে পারে, তো কি পরিমাণ রূপ ছিল ওনার, কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক ওনাকে দান করছিলেন। একদিন ইহুদি মহিলা একটা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন কোনো কাজে। তো কথাবার্তার এক পর্যায়ে ইহুদি মহিলা আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা বলুন তো দেখি, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ বেশি না আপনার স্বামীর রূপ বেশি? কথা বুঝছেন না বুঝেন নাই? ভাষা বুঝতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদি মহিলা, তুমি এই প্রশ্ন আমাকে কেন করছো আমি জানি। তোমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে একটা কথা আছে যে আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম কতগুলা সৌন্দর্য তৈরি করছেন, রূপ রূপ। তা আল্লাহ পাক এই রূপগুলাকে বানাইয়া 2 ভাগ করছেন। এক ভাগ দিয়া শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু তৈরি করছেন। এতে তোমরা মনে করছো যে এক ভাগ দিয়া একা যখন ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছেন, আর এক ভাগ দিয়া যখন সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন, তো দ্বিতীয় ভাগের মধ্যে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে অত এই ভাগের ভাগ একটা অংশ পড়ছে, আর ইউসুফ আলাইহিস সালামের তো একা অর্ধেক। এই কারণে তোমাদের সন্দেহ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে বুঝি কম। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে ইহুদি মহিলা, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বানানো সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক একা দান করেছেন, এই কথা ঠিক। কিন্তু তোমরা জানো না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তৈরি করেছেন। আমি আউয়ালুল মাখলুক, সুবহানাল্লাহ, আমি সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করে আমাকে যেই রূপ আর সৌন্দর্য দান করেছেন, সেই রূপটাকে 2টা ভাগ করছেন। আমার রূপের প্রকাশটাকে 2টা ভাগ করিয়া অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর অর্ধেক দিয়া সারা জাহানের সমস্ত সৃষ্টিকে তৈরি করেছেন। দোনোটাকে একসাথ করলে সমষ্টি যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আমাকে একাই দান করেছে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি, আঁচে খোবা হামাদারন্দ তু তনহা দারি, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। এবার বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেশি না আমার নবীর সৌন্দর্য বেশি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদি মহিলা, তুমি জানো না, আল্লাহ না শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফাশামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হে ইহুদি মহিলা, আমার স্বামীর তুলনা সূর্যের সাথে করা যায়। দুনিয়ার মানুষের কাছে একটা সূর্য আছে, আমার কাছে একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্য প্রতিদিন ভোরে দুনিয়ার আকাশে উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার কামরায় উদিত হয়।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুলনা করলেন সূর্যের সাথে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য সাহাবী, যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলের মতো আদর করতেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীর সাহাবীগণ 14 তারিখের পূর্ণিমার রজনীতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। আমি জাবের খোদার কসম করে বলছি, আল্লাহর নবীর চেহারা 14 সাহাবা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। নবী পত্নীগণ বর্ণনা করেন, আমরা নবী পত্নীগণের ঘরে কোনো রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না। আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা লইয়া নবীজির চেহারার সামনে চলে যাইতাম। আল্লাহর হাবিবের চেহারার সামনে বসে সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা সম্পাদন করে নিয়ে আসতাম। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা ও শায়েস্তাগঞ্জবাসী যুবকেরা, মিরপুরবাসী যুবকেরা, আমি তোমাদেরকে মিনতি ভরা কণ্ঠে একটু জিজ্ঞেস করব, যারা গান বাজনা নিয়ে ডুবে থাকো রাত্র দিন, মোবাইলের মেমোরির মধ্যে বাংলা হিন্দি ছায়াছবির গান হাজার হাজার লোড করিয়া রাত্র দিন 24 ঘন্টা গান শোনার মধ্যে যারা ব্যস্ত থাকো, বেগানা নারীর ডান্স দেখার মধ্যে যারা ব্যস্ত থাকো, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করব, বিশ্ব সুন্দরীর যে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার মধ্যে যেই মহিলাটা অ্যাওয়ার্ড উইনার হয়, প্রতিযোগিতা বিজয়িনী হয়, তাকে বিশ্ব সুন্দরী হিসাবে আখ্যা দেওয়া হয়। এইরকম 1 লক্ষ বিশ্ব সুন্দরীকে যদি একটা মাঠের মধ্যে সমাবেত করা হয়, বাতি না জ্বালাইয়া অমাবস্যার অন্ধকারের মধ্যে 1 লক্ষ বিশ্ব সুন্দরী নারীর চেহারার আলোর দ্বারা বস্তা সেলাই করার যে সুইচ আছে, এটার ছিদ্র দিয়া সুতা ঢুকানো যাবে কিনা? যাবে? কিসের পাগল হইলা আমার ছোট ভাইয়েরা? তোমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, মুসলমান মায়ের দুধ পান করে বড় হয়েছ, তোমাদের কেন আল্লাহর নবীর সম্পর্কে অনুভূতি নাই? একটা হিন্দুর ছেলে ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে সালেক। সালেক কি নাম রাখা হয়েছে? সালেক। এই সালেককে পরবর্তীতে কেউ জিজ্ঞেস করে, ও সালেক, যদি এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত পুরাটা খালি জায়গা স্বর্ণ মুদ্র রূপা মুদ্র দিয়া ভর্তি করে দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আল্লাহু আকবার, যদি দিন আর দিরহাম দ্বারা পূর্ণ করে রাখা হয়, গোটা পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের পাথরগুলোকে যদি পরশ পাথরে পরিণত করে দেয়া হয়, আর এই সমূহ মাল সম্পদকে স্তূপ বানাইয়া যদি তোমার এক পাশে রাখা হয়, আর এক পাশে ইসলামের নবীকে যদি বসানো হয়, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার 2 পাশে 2 ভাগ, 1 ভাগ হলো পৃথিবী ভর্তি দামি দামি সম্পদের স্তূপ, আর 1 ভাগে ইসলামের নবী, তুমি কোনটা গ্রহণ করবা? সালেক মিসকিন উত্তরে বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি তো হিন্দুর ছেলে, নতুন মুসলমান হয়েছি, আমাকে এরকম যদি দেওয়া হয়, আমি পৃথিবী ভর্তি দামি দামি মালের স্তূপের দিকে তাকাইয়াও দেখব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা জুতা মোবারক বুকে জড়াইয়া নেব, দুনিয়ার মানুষকে বুঝাইয়া দেব, হে দুনিয়ার মানুষ, হে নবীর উম্মতেরা, তোরা দেখ, আমি একটা নও মুসলিম, কিন্তু আমার কাছে পৃথিবী ভর্তি মালের স্তূপের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা জুতার দাম বেশি।
गर फर्श से तारश हो एक माल का अंबार, गर फर्श से तारश हो एक माल का अंबार, और शर्क से ता गर्ब हो पुर दरहम दीनार, हर जर्रा हो दुर और वे, हर जर्रा हो दुर और वे फारस बने कोसार, हर जर्रा हो दुर और वे फारस बने कोसार, और एक तरफ हो मेरे वे सैयद अबरार। फिर साले के मिस्की से कहे अब तू के आले, सब छोड़ के नालाइन मोहम्मद को उठा ले। ओ नबीर उम्मतरा, ओ मुसलमान যুবক তরুণেরা, বেগানা বেশ্যা নারীর রূপে পাগল হইলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের খবর নিলি না। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপকে আল্লাহ পাক দুনিয়াতে 16 আনা বিকশিত হতে দেন নাই। 16 আনা বিকশিত হতে দেন নাই আল্লাহ পাক নবীজির রূপকে। কারণ দুনিয়ার সূর্য এটার দিকেই তো 12টার সময় মানুষ তাকাইতে পারে না, মানুষের দৃষ্টি ফেরত আসে। নবীজি তো আমার সূর্যের থেকে কোটি গুণ বেশি সুন্দর, কোটি গুণ বেশি রূপবান, কোটি গুণ বেশি নবীজির চেহারা জকজকে। এখন 16 আনা রূপ যদি বিকশিত হয়, উম্মত নবীজির রহমতের চেহারার দিকে তাকাইয়া উপকৃত হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক নবীজির রূপকে দুনিয়াতে 100% বিকশিত হতে দেন নাই। ও দোস্ত আহবাবেরা, আমার নবীর রূপ পরিপূর্ণভাবে বিকশিত হবে বেহেশতে। কোথায় বিকশিত হবে? বেহেশতে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে একটা জায়গা হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। বেহেশতের মধ্যে একটা জায়গা হবে, যেই জায়গাটার নাম হবে মাকাদে সিদক। এই মাকাদে সিদকের মধ্যে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ পাক কুন বলবেন, কুন, কুনের সাথে সাথে তৈরি হবে একটা স্টেজ, একটা মঞ্চ তৈরি হবে। আমার ভাইয়েরা, আপনাদের 7 দিনের তাফসীরের মঞ্চের মতো এত বড় মঞ্চ না। এই তাফসীরুল কোরআনের স্টেজের মধ্যে সর্বসাকুল্যে কতজন মানুষ ধারণ করবে আপনারা বলেন? 100 জন। আমার মনে হয় 100 জন বসতে পারবে না। 100 জন বসতে পারবে না। বেহেশতের মধ্যে যেই মাহফিল আল্লাহ পাক আয়োজন করবেন, সেই মাহফিলের জন্য আল্লাহ পাক যে স্টেজ বানাবেন কুন ফায়া কুনের মাধ্যমে, ওই স্টেজে 1.25 লক্ষ মানুষের ধারণ করবে। কত মানুষ? 1.25 লক্ষ মানুষ ধারণ করবে। ও বেরা, আমার মনে হয় মিরপুর বাজার পুরাটাকে যদি স্টেজ বানাই দেওয়া হয়, তবেও 1.25 লক্ষ মানুষ ধারণ করে কিনা সন্দেহ আছে। এই মাহফিলটা হবে তেলাওয়াতে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? তেলাওয়াতে কোরআনের মাহফিল। আমার ভাইরা, আজকে এটা কোরআনের মাহফিল কিনা বলেন? কোরআনের মাহফিল না? এই কোরআনের মাহফিল বেহেশতেও থাকবে, কিন্তু কোরআনের মাহফিল ছাড়া দুনিয়ার অন্য কোনো সভা সমিতি বেহেশতের মধ্যে থাকবে না। দুনিয়ার পরে আর থাকবে না, কিন্তু কোরআনের মাহফিল দুনিয়াতেও আছে, বেহেশতেও থাকবে। যারা বিরোধিতা করে তারা করুক, এতে কোরআনের মাহফিলের কিছু আসবে আর যাবে না। বেশ কম শুধু এতটুকু যে এইখানে ওলামায়ে কেরাম কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করে, অনুবাদ করে, ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝায়। কিন্তু বেহেশতের মাহফিলে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না। কেন? এইখানে আমল আছে, এই জন্য বুঝার দরকার আছে। বেহেশতে আমল নাই, বুঝার দরকার নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই স্টেজের সামনে শত সহস্র কোটি বেহেশতবাসীর জন্য 2টা ক্লাস থাকবে। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস।
আল্লাহর হাবিব বলেন, প্রথম শ্রেণীর বেহেশতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে। কি দেওয়া হবে? স্বর্ণের সোপা। আর দ্বিতীয় শ্রেণীর বেহেশতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশক আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। ও ভাইরা দোস্ত বাব, এই মাহফিলের স্টেজের মধ্যে এরকম পাশাপাশি দুইটা কুরসি থাকবে। একটা কুরসি সভাপতির জন্য, আর একটা কুরসি প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, সভাপতি আর প্রধান অতিথির কুরসির পিছনে ১৬ লক্ষ নবী রাসূল গেস্ট হিসাবে, স্পেশাল মেহমান হিসাবে, বিশেষ অতিথি হিসাবে স্টেজে উপবিষ্ট থাকবেন। আমার ভাইরা দোস্ত আহবাব, এই মাহফিলের শুভ উদ্বোধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, আমার ফেরেশতা ইসরাফিল কই তুমি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, হে আমার প্রভু আমি তো হাজির আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল স্টেজের কোনায় আসো। তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, কিন্তু তুমি তো নূরের তৈরি ফেরেশতা ছিলা, আমার বান্দারা মাটির তৈরি মানুষ, এই কারণে তোমার সুললিত কণ্ঠ কোনোদিন শুনতে পারে নাই। আজকে বেহেশতের এই মাহফিলের উদ্বোধনে তুমি আমি রব্বুল আলামিনের একটা হামদ পরিবেশন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম শুরু করবেন হামদে বারি পরিবেশন করা। কি পরিবেশন করা? হামদে বারি। হামদে বারি পরিবেশন করা। আমার ভাইরা দোস্ত আহবাবেরা, কতক্ষণ হামদে বারি পরিবেশন করবে ইসরাফিল আলাইহিস সালাম? যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি পরিবেশন শুরু করবেন, তখন গেলমানেরা আছে না, গেলমানেরা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। বেহেশতি লোকদের জন্য আল্লাহ পাক এক দল বালক তৈরি করে রেখেছেন, তাদের এক নাম বিলদানে মুখাল্লাদুন, চির বালক দল, আরেক নাম গেলমান, আরেক নাম খুদ্দামে আহলে জান্নাত। ও বেরা দোস্ত আহবাব, এদের মধ্যে তিনটা দল থাকবে। এক দলের কাছে বড় বড় ড্রাম থাকবে, আরেক দলের কাছে জগ থাকবে, জগ, আরেক দলের কাছে গ্লাস থাকবে। ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, গ্লাসওয়ালারা কাতারে কাতারে আল্লাহ পাকের বেহেশতি বান্দাদের হাতে একটা একটা গ্লাস ধরাইয়া দিবে। কিসের গ্লাস? আল্লাহু আকবার, আল্লাহ পাকের প্রেমের অমীয় সুধা, শরাবে তাহুরের গ্লাস, শরাবে তাহুর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দাদেরকে সর্বপ্রথম এই শরাবে তাহুর পরিবেশন করাবেন বিলদানে মুখাল্লাদুনদেরকে দিয়া। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শরাবে তাহুরের পরিবেশন চলবে, ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি চলবে। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো তোমার ঘরের চালে এসে বসে যেত। তোমার কণ্ঠে দাউদ কিতাবের তেলাওয়াত, জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো কিনারায় লেগে থাকতো। কিন্তু তোমার সেই সুললিত কণ্ঠ দেরিতে দুনিয়াতে আসার কারণে আমার বন্ধুর উম্মতেরা শুনতে পারে নাই। আজকে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর উপরে নাজিল হওয়া আমার কালামের সূরা তাহা তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শুনাইয়া দাও। আল্লাহ পাকের হুকুমে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালামের সূরা তাহার তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর দিকে তাকাবেন। বাম পাশের কুরসিতে
প্রধান অতিথির আসন অলঙ্করণকারী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া বলবেন, বন্ধু আমার কোরআনের জন্য আপনি পাথর খেয়েছেন, আমার কোরআনের জন্য আপনি উপাস দিন কাটিয়েছেন, আমার কোরআনের জন্য ভালো একটা বিছানায় কোনো দিন শুয়ে আরাম করতে পারেন নাই, আমার কোরআনের জন্য পেট ভরিয়া একবেলা খানা কোনো সময় খাইতে পারেন নাই। আপনার মুখে আমার কোরআন যত সুন্দর মানাবে অন্য কারো মুখে সুন্দর মানায় না। বন্ধু, গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন আমি আপনার নামের দ্বারা শুরু করেছি। এই সূরাটা তিলাওয়াত করে আপনি একটু আমার বান্দাদেরকে, বেহেশতি মানুষদেরকে শুনাইয়া দেন। ও দোস্ত আহবাবেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর কীরকম আমি আজকে সেই বর্ণনায় আর যাব না, কারণ সময় যাবে। অদুস্ত জান্নাতে শুনলে বুঝতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ কীরকম। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ থেকেও সুন্দর, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকেও সুন্দর। ও ভাইরা, কারি আব্দুল বাসেতের কেরাতের টানে, ছোট্ট একটা শিশু কারি আবু রায়হানের কেরাতের টানে মাহফিলের মধ্যে মানুষ বেহুশ হইয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেরাত টান দিবেন, জান্নাতের মাহফিলের মধ্যে কি যে অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মুসলিম যুবকেরা, ও শায়েস্তাগঞ্জবাসী, মিরপুরবাসী যুবক তরুণেরা, অন্তরে কামনা লালন করো না যেন জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে পারো। ঠিক? কেমনে? খালি মোবাইলের মধ্যে বাংলা হিন্দি সাহেবের গান লইয়া লইয়া শুনলে পারবে বেটা? কোন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাহেবের কেরাত তো তোমার মোবাইলের থাকে না। আমার বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শেষ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছিলা, আমাকে না দেখে সিজদা করেছিলা, আমাকে না দেখে আমার জন্য উপাস থেকে রোজা রেখেছিলা, আমাকে না দেখে অকাতরে আমার নামে দান সদকা করেছিলা, আমাকে দেখার একটা কামনা তোমাদের অন্তরে লালিত ছিল। হুরুগল মা জতনি নেয়ামত হায় তু সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। ও বান্দা, আমাকে তো দেখো নাই, আমাকে দেখার কামনা তোমাদের অন্তরে রয়েছে। এই কারণে আমি রব্বুল আলামিন এখন আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করেছি। আমার কালাম শুনছ শুধু রহমানের কালাম, কিন্তু আমার জবানে আমার কালামের তেলাওয়াত তো কোনো সময় শোনো নাই। বান্দা, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুর রহমান। এই সূরাটার নাম জিনাতুল কোরআন। মহিলাদের অলংকার যেরকম মহিলাদের শোভাবর্ধন করে, সূরাতুর রহমানের দ্বারা নাকি কোরআন শরীফের শোভাবর্ধিত হয়েছে। এটা কোরআন শরীফের অলংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাজারো নাজ নেয়ামতের বর্ণনায় ভরপুর এই সূরাতুর রহমান এখন আমি তোমাদের সামনে তিলাওয়াত করব। কোরআন শরীফের সূরা রহমান আমরা শুরু করি আর রহমান আল্লামাল কোরআন কইয়া। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ যোগ করে দিবেন, আনা। আনা আরবি ভাষার শব্দ আনা, আনা মানি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনা দিয়া শুরু করবেন নিজের দিকে ইঙ্গিত করিয়া, আনার রহমান আল্লামাল কোরআন। এই শুরু করিয়া সূরা রহমান রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের নিজের কালাম, নিজের জবানে নিজের তেলাওয়াত কেমন লাগবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের যখন বর্ণনা দিতেছিলেন, সাহাবী একজন দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে থাকবে ১৬ লক্ষ মানুষ, যেই মাহফিলের স্টেজের সামনে শত সহস্র কোটি মানবতার উপস্থিতি, এত বড় মাহফিলের মধ্যে লাইটের ব্যবস্থা কি হবে, আলোকসজ্জার ব্যবস্থা কি হবে, বাতির ব্যবস্থা কেমনে হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীগণ, আমার উম্মতেরা, বেহেশতের এই মাহফিলের মধ্যে পৃথক কোনো বাতির ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব, নারায়ে তাকবীর। হযরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো আমি দেখছি। আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো আমি দেখছি। সাগরিদরা জিজ্ঞেস করে, হুজুর কেমনে দেখলেন? আমি একদিন চলে গেছিলাম ভ্রমণে। কোথায়? ভ্রমণে চলে গেছিলাম। যাইতে 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 আল্লাহু আকবার, আমি ওই সংসদ ভবনের জানালার পাশে চলে গেছিলাম। কোথায়? সংসদ ভবনের জানালার পাশে। ওইখানে সংসদের অধিবেশন বসছে। সংসদের অধিবেশনের মধ্যে আল্লাহু আকবার, প্রেসিডেন্টের আসন অলঙ্কৃত করে বসে আছেন স্বয়ং রব্বুল আলামিন। প্রধানমন্ত্রী, সংসদ নেতার আসন অলঙ্কৃত করে বসে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১.৫ লক্ষ নবী রাসূল সবাই সংসদে সংসদ সদস্যের আসন অলঙ্কৃত করে বসে আছেন। আমি সংসদ ভবনের জানালার ছিদ্র দিয়া ভিতরে তাকাইয়া দেখলাম সংসদ ভবনের মধ্যে পৃথক কোনো লাইট নাই। গোটা আল্লাহু আকবার ১.৫ লক্ষ সংসদ সদস্যের এই সংসদ ভবনটা একটা লাইটের দ্বারা আলোকিত হইয়া রয়েছে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। নমিদানম চে যায় বুদ সব যায় কেমন বুদম, বহর সোরক সে বসমল বুদ সব যায় কেমন বুদম, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरू, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरू, मोहम्मद शम्अ महफिल बूद सब जाए के मन बूदम, मोहम्मद शम्अ महफिल बूद सब जाए के मन बूदम। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ও যুবক ভাইরা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ১০০ আল্লাহ পাক দুনিয়াতে বিকশিত করেন নাই, দুনিয়াতে প্রকাশ করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের ১০০ বিকশিত হবে জান্নাতের মাহফিলে। জান্নাতের মাহফিলে। ওই জান্নাতের মাহফিলে উপস্থিত থাকতে কারা কারা রাজি আছেন? হাত উঠান। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান, আয় আল্লাহ কবুল ফরমান। আয় আল্লাহ, আজকের মিরপুর বাজারের মাহফিলের সমস্ত উপস্থিত শ্রোতাদেরকে আয় আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইয়া দেন এবং জান্নাতে যাওয়ার কাজ করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি না কম? বেশি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই রূপ দান করছিলেন সেটাও তো কম না, সেটাও তো কিনা কম না। কারণ আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক একা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছিলেন, বাকি অর্ধেক সমস্ত সৃষ্টি জগৎকে দিয়েছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা চাঁদের থেকে বেশি সুন্দর না কম? বেশি না, এটাও তো কম না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই অবর্ণনীয় অতুলনীয় রূপের কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। ইউসুফ আলাইহিস সালামকে কি করত? হিংসা করত। যে কিরকম হিংসা? ইউসুফ আলাইহিস সালামকে বাপের সামনে থেকে সরাই দেওয়ার জন্য হিংসা করত। এই সরানোর খেয়াল মোতাবেক তারা পরিকল্পনা করছে ইউসুফ আলাইহিস সালামকে খেলার নাম কইয়া তারা মাঠে নিয়ে যাবে, সেইখানে কাম করে ফেলবে। আব্বার কাছে যাইয়া কয়, আব্বা, আমাদের ছোট ভাই ইউসুফ একা একা মন মরা ঘরে বসে থাকে, আমরা মাঠে খেলাধুলা করার জন্য যাই, বিনোদনের জন্য যাই, ইউসুফ যাইতে পারে না। আপনি যদি অনুমতি দেন আমরা তাকে সাথে করে মাঠে নিয়ে যাব, সেও আমাদের সাথে খেলাধুলা করবে, একটু চিত্ত বিনোদন করবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, বাবারে, তোমাদের উপর তো আমার ভরসা হয় না, তোমাদের উপর আমার ভরসা। ইউসুফ আলাইহিস সালাম কথা বলি উঠছে, ছোট মানুষ তো বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা, ভাইয়ারা ঠিকই বলতেছেন,
আমি একা একা বাড়িতে বসে থাকি, আমার ভালো লাগে না, আমাকে একটু আপনি যদি অনুমতি দেন আমিও ভাইয়াদের সাথে খেলতে যাব। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের কাকুতি মিনতি দেখি অনুমতি দিয়ে দিছে, কয় ঠিক আছে, যখন যাইতে চাইতেছ তো যাও। খেলার কথা কইয়া ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মাঠে নিয়ে গেছে, বহুত দূরে নিয়া, আল্লাহু আকবার, অনতি নিকটে ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাইয়া এবার 10 জন পরামর্শ করার জন্য বসছে কিভাবে খতম করা যায়। একজনে প্রস্তাব দিল, এত পরামর্শের কি দরকার, ডাইরেক্ট চিৎ করি সবাই জবাই করি দে, উক্তুলুহু, কি জবাই করে দেই, উক্তুলুহু, জবাই করে দেই, জবাই করি দে। আল্লাহু আকবার। এদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদায় কয় না, যদিও মায়ের পেটের না কিন্তু বাপের পিঠের ভাই, এইভাবে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জবাই করা যাবে না, বরং যদি তাকে খতম করতে চাও আমার একটা পরামর্শ তোমরা গ্রহণ করো। এখানে নিকটে একটা কূপ আছে, গভীর কূপ, এই গভীর কূপের মধ্যে ইউসুফকে ফেলে দাও, 2 অবস্থার থেকে খালি হবে না, হয়তো কূপের তলায় মরিয়া ফসিয়া গলিয়া যাবে, অথবা কোনো পথিক দল যদি উদ্ধার করে কূপের থেকে তো সুন্দর দেখি তারা তাদের সাথে তাদের দেশে নিয়ে যাবে। উভয় পন্থায় আমরা কামিয়াব। আব্বার চোখের সামনে তো আর ইউসুফ রইল না, সবাই এই প্রস্তাবটাকে গ্রহণ করছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এদের মধ্য থেকে 2-1 জন দাঁড়াইছে, দাঁড়াইয়া ইউসুফকে কিল ঘুষি দেওয়া শুরু করছে, মাইর শুরু করছে। ছোট্ট ইউসুফ হতভম্ব হইয়া তাদের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, আর আব্বা আব্বা কইয়া ডাকে, ফেল ফেল করে তাকায় আর বলে, ভাইয়ারা তোমরা তো আমাকে আনন্দিত করার জন্য, আমাকে খুশি করার জন্য আনছিলা, এখন আমাকে মারো কেন, আমার কি অপরাধ? কিন্তু এই নিষ্ঠুরদের হৃদয়ে গলে না, শেষ পর্যন্ত লাথি উস্কা দিতে দিতে মারতে মারতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে ওই কূপের ধারে। সেখানে নিয়ে একজনে ফাজা কোলা করি হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপরের দিকে উঠাইয়া আস্তে করে কূপের মধ্যে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করে দিছে, ও বাতাস খবরদার আমার ইউসুফকে ধরে রাখ যেন নিচের দিকে না যায়। বাতাসে আল্লাহর কথা শুনে কিনা, আগুনে আল্লাহর কথা শুনে কিনা, মাটি আল্লাহর কথা শুনে কিনা, পানি আল্লাহর কথা শুনে কিনা। ও ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলছে, আগুনে আল্লাহর কথা শুনছে কিনা? ওরে ফেরাউন যেই নদীর মধ্যে ডুবে মরছে সেই নদীর পানি আল্লাহর কথা শুনছে কিনা? যেই জায়গার মাটি কারুনকে এখনো নিচের দিকে নামাইতে আছে ওই মাটি আল্লাহর কথা শুনছে কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই বাতাস কেনানের কূপের মধ্যে ধরে রেখেছে সেই বাতাসে আল্লাহর কথা শুনছে কিনা? বিশ্বাস আসেনি? মোটার ডিম আছে। বিশ্বাস যদি থাকতো তো মুসলমানের এই পরিণতি হতো না। আপনারা বলবেন, হুজুর বিশ্বাস যদি না থাকবে তো এখানে আসলাম কেন? আমি আপনাদেরকে এইটার উত্তর দেওয়ার জন্য একটা উদাহরণ দিই। এক লোক বলে সকালবেলায় কুয়াশা ভিজা একটা পাহাড়ের উপরে যাইয়া উঠছে কোনো প্রয়োজনে কোনো কাজে, যখন পাহাড়ের একদম চূড়ায় গেছে ডাকে, পাহাড়ের ডাকে পাও পড়ছে, কুয়াশা ভিজা পাও স্লিপ করেই পড়ে গেছে। এখন পাহাড় তো এইভাবে ডালু, এই ডালুর মধ্যে ঘুরতে আরম্ভ করছে, ঘুরি ঘুরি নিচের দিকে পড়ে। তো মানুষের স্বভাব হইল মানুষ মরতে মরতেও বাঁচতে চায়, মরতে মরতেও। এখন এই মানুষটা নিচের দিকে ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে খালি এদিক সেদিক তাকায় ধরার জন্য কোনো অবলম্বন পাওয়া যায় কিনা। একটু পরে দেখলো মোটা একটা লতা এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাইয়া পেঁচাইছে। বাসার তাগিদে এই ভদ্রলোক মোটা লতা এটা ধরি বসছে। এখন লতা ধরি আরো বিপদে পড়ছে, ঝুলি গেছে, লটকি গেছে। এখন না পারে যাইতে উপরের দিকে, না পারে যাইতে নিচের দিকে, না পারে ছাড়তে লতা। এখন লতা ছাড়লে তো আর অস্তিত্ব থাকবে না। নিরুপায় হইয়া এবার আল্লাহরে ডাকে, ও আল্লাহ
আমার একটু বাঁচাও রে বা। আল্লাহ রে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাক শুনে কিনা? শুনেনি? জিরেহার আল্লাহ তু লাব্বাইকে মাস। মানুষ যতবার আল্লাহ বইয়া ডাকে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা আমাকে কেন ডাকো? আমি তো তোমার সাথে হাজির আছি। মানুষ এটা যখন বলছে আল্লাহ আমারে একটু বাঁচাও, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের থেকে আওয়াজ দিয়া বান্দারে কয় বান্দা এতক্ষণ তো আমাকে ডাকিস নাই, এখন লতাদুরি যখন বিপদে পড়ছ আমাকে ডাকতেছ, ঠিক আছে আমি তোকে বাঁচাবো, আমাকে বিশ্বাস করি। আল্লাহ কয় যদি তুই আমাকে বিশ্বাস করিস তো লতা ছাড়ি দে, আমি তোকে বাঁচাবো। এখন সে লতা ছাড়ে না। সবাই বুঝে নেই, বুঝলে না হাসি পাইতো না। মানুষ কতগুলো এমনি তাকাই থাকে যে শুধু কথার দিকে মনোযোগ থাকে না। কথা বুঝছেন নি সবাই? মানুষ এটা লতা ধরছে না, লতা ধরি কয় কি আল্লাহ আমারে বাঁচাও। তা আল্লাহ গায়েবের থেকে আওয়াজ দিয়া বলতেছে বান্দা বাঁচাবো তো ঠিক, তুই আমাকে বিশ্বাস করস কিনা? কহ তোমাকে বিশ্বাস করি। কয় যদি বিশ্বাস করস তাহলে তুই লতাটা আগে ছাড়ি দিয়ে আমি তোকে বাঁচাবো। এখন হে লতা ছাড়ে না। কথা বুঝছেন নি না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, জিজ্ঞেস করলে কয় বিশ্বাস করি, কিন্তু লতা ছাড়তে কইলে লতা ছাড়ে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, আমরা আখেরি জামানার মুসলমান, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু যেই পরিমাণ বিশ্বাস থাকলে লতা ছাড়া যায় সেই পরিমাণ বিশ্বাস নাই। তবলিগের মানুষেরা, মুরব্বীরা, তবলিগের সাথীরা আমাদেরকে দাওয়াত দে, ও দোস্ত 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হও, 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলো, একটা চিল্লার জন্য আল্লাহর রাস্তায় চলো। কি জন্য? তুমি সানা শিখার জন্য, রুকুর তসবিহ শিখার জন্য, সেজদার তসবিহ শুদ্ধ করার জন্য, তাশাহুদ শুদ্ধ করার জন্য, দোয়ায়ে কুনুত শুদ্ধ করার জন্য, জানাজার দোয়াটা শিখার জন্য, ওরে নামাজ পড়ার জন্য যে কয়টা সূরার দরকার এই কয়টা সূরা মস্কে করিয়া শুদ্ধ করার জন্য, ওযুর ফরজ শিখার জন্য, গোসলের ফরজ শিখার জন্য, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নতে মুআক্কাদা কয়টা, কি কি কারণে নামাজের মধ্যে সিজদায়ে সুহু ওয়াজিব হয়, এই জিনিসগুলা শিখার জন্য। তখন যখন তাকে এই দাওয়াত দেওয়া হয় আল্লাহর রাস্তায় দিন শিখার জন্য, বাইর হওয়ার জন্য, তখন সে বাইর হইতে পারে না। কারণ এক একজনে এক এক লতা ধরি বসে রয়েছে। কেউ গদির লতা ধরছে, কেউ দোকানদারের লতা ধরছে, কেউ ক্ষেত কৃষির লতা ধরছে, কেউ চাকরির লতা ধরছে। মনে করছে লতা এটা ছাড়ি দিলে আমার পেটে ভাত জুটবে না, এই জন্য লতা ছাড়তে রাজি না, লতা ছাড়তে রাজি নাই। বিশ্বাস করি যে এই কথা ঠিক, কিন্তু যেই পরিমাণ বিশ্বাস থাকলে লতা ছাড়া যায় সেই পরিমাণ বিশ্বাস নাই নাই। আল্লাহ আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকছেন। মনোযোগ আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকছেন। জিবরাইলকে ডাকিয়া কয় ও জিবরাইল তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে একটা স্বর্ণের কুরসি আনো, কুরসিটা লইয়া কেনানের কূপের মধ্যে যাও, ওরে মধ্যখানে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাইবা আমার ইউসুফকে। আমার ইউসুফের নিচে দিয়া কুরসিটা ধরো, আস্তে 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 এই কুরসিটা কূপের তলায় নিয়ে রাখো, কূপের তলায় নিয়ে রাখি তুমি আসতে পারবা না। যতক্ষণ আমার ইউসুফ কূপের তলা থেকে উদ্ধার না হবে ততক্ষণ তুমি জিবরাইল সেখানে বসি বসি আমার ইউসুফের সাথে খোশ গল্প করবা, যাতে অন্ধকার কূপের তলায় আমার ইউসুফ একা একিত্ব বোধ করে পেরেশান না হয়। বতস কি দাদনে জানে হাজিনস, বতস কি দাদনে জানে হাজিনস, নদীমে খাসে সদরুহুল আমিনস। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্য কাউকে নয়, নূরের ফেরেশতার সর্দার জিবরাইলকে প্রাইভেট সঙ্গী বানাইয়া দিছে।
রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ যদি রাখে, আল্লাহ যদি রাখে, কতজনে কত পরিকল্পনা করলো কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিজেরা ধ্বংস হইয়া গেছে, কওমি মাদ্রাসার কিচ্ছু হয় না। আল্লাহু আকবার। হ্যাঁ, এই শোনেন, উনার কাজ উনাকে করতে দেন, আপনারা ডিস্টার্ব করলেন কেন? বসেন বসেন বসেন, আপনি বসেন বসেন। আপনারা ওনার সাথে কথা বললেন কেন? কথা শুনেন, এটা শুনে আমার কথা শুনেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শরীয়তের মাসালা আছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কিছু কিছু ঈমানদার আছে, আল্লাহু আকবার, তারা জুশিদা কোনো কথা শুনলে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনলে, আল্লাহর নাম শুনলে, এদের ঈমানের সাগরের মধ্যে জোয়ার আসি যায়। কি আসি যায়? এবং মনোযোগ আছে, এই রকম ভাবে ঈমানদারের সামনে যখন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করা হয়, তখনও তাদের ঈমানের সাগরের মধ্যে জোয়ার আসি যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়তে, মসজিদ নববীতে নামাজ পড়তে আসা যাওয়া করে। ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াই প্রতিনিয়ত আবু বকরকে কটূক্তি আর ক্রিটিসাইজ করে। এই সেই ইহুদির বংশধররা বর্তমানেও জমিনে আছে। আলেম একটা রাস্তা দিয়ে যেতে লাগলে, মাদ্রাসার ছাত্র একটা যাইতে লাগলে, একটু কটূক্তি ক্রিটিসাইজ না করলে পেটের ভাত হজম হয় না। বর্তমানেও আছে না নাই? আছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবলুস সবর, জবলুত তাহাম্মুল, জবলুর রাহমা, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ধৈর্যের পাহাড়। তো ইহুদি ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, আবু বকর কোনো উত্তর দেয় না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজ পড়ি মসজিদের থেকে বাসায় ফিরতেছে। ইহুদি এটা রাস্তার পাশে দাঁড়াইয়া হযরত আবু বকরকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। এইটা শুনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই গেছে। দাঁড়াই আস্তে আস্তে ইহুদির সামনে গেছে, যাইয়া কয়, রে কি কইলি, কি কইলি? ইহুদির কি সাহস, আবারও কয় আবু বকরের সামনে, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনি হাত যতটুকু উঠছে, ঠাস করে মুখের উপরে মারছে থাপ্পড়। জোরে না আস্তে? জোরে। থাপ্পড় খাইয়া মুখ ডলতে ডলতে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাইয়া কয়, মুহাম্মদ, ইহুদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর করে আখ্যায়িত করবে। যাইয়া কয়, এই মুহাম্মদ, তোমার আদালতে আমি মামলা দায়ের করার জন্য এসেছি। নবীজি কয়, কার বিরুদ্ধে বিবাদী কে? কয়, আবু বকর। কয়, কি হয়েছে আবু বকরের? কয়, আবু বকরে আমার মুখের উপরে থাপ্পড় মারছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি, তুমি কোনো ভুল বলতেছ নি? কোনো আবু বকর ন, ওমর। ওমর থাপ্পড় মারা তারা, এগুলো এই ফাঁটি হইলো ওমর না, আবু বকর তো না। আবু বকর তো থাপ্পড় মারার লোক না। ইহুদি কয়, দিনের বেলায় আমার মাথা খারাপ হচ্ছে নি, আবু বকর থাপ্পড় মারছে, ওমর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাক্ষী কে? কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখটা ইনকোয়ারি করো। আবু বকরের হাতের চাপ, আঙ্গুলের চাপ আমার মুখের মধ্যে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উঠি ইনকোয়ারি করছে, দেখে কথা ঠিক, মুখের মধ্যে আবু বকরের পাঞ্জার চাপ বসা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে হুলিয়া জারি করে দিলেন।
একজনের পাঠাইছে, কয় যেখানে পাও আবু বকরকে ধরে নিয়ে আসো আমার সামনে। তো সাহাবী এটা যাই আবু বকরকে সাথে করে নিয়ে এসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দায়ের হয়েছে, এই ইহুদি হলো বাদী। ইহুদি বাদী, তুমি নাকি ইহুদির মুখে থাপ্পড় মারছো, কথা সত্য কিনা? আবু বকর মিথ্যা বলার লোক নেই, সিদ্দিক না কি? সিদ্দিকে মিথ্যা বলেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক, ইহুদির মুখে আমি থাপ্পড় মারছি। থাপ্পড় মারছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উপরে কারণ দর্শানোর নোটিশ জারি করে দিলেন। আবু বকর, ইহুদি হইছে তো কি হইছে, যে কারো উপরে তুমি বিনা কারণে থাপ্পড় মারার অধিকার রাখো না, কেন থাপ্পড় মারলা এটার কারণ দর্শাও। ইহুদি কয়, মনোযোগ আছে নি? হ্যাঁ, কেন থাপ্পড় মারলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন নামাজ পড়ি, মসজিদ থেকে যাই, নামাজ পড়ার জন্য মসজিদে আসি। এই আসা যাওয়ার পথে এই ইহুদির বাচ্চা আমাকে সব সময় ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, গালমন্দ করে, আমি কোনো সময় কোনো উত্তর দেই না। মনোযোগ আছে নি? কথা শেষ। গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মনোযোগ সহকারে শুনে। আমার বেরা দোস্ত আবাব, কোনো সময় আমি কোনো উত্তর দেই না। আজকে আমি মসজিদের থেকে নামাজ পড়ে যেতেছি, এই ইহুদির বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া আমাকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমি দাঁড়াই গেছি। এবার তার সামনে গেছি, যাইয়া জিজ্ঞেস করলাম, আরে ইহুদি কি বললি তুই? সে আমাকে শুনাইয়া আবারও বলে, মুসলমানেরাও ফকির, মুসলমানদের আল্লাহও ফকির। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করি বলতেছি, এতদিন সে আমাকে আক্রমণ করছে, আমি কোনো উত্তর দিই নাই, কোনো প্রতিশোধ নিই নাই, কিন্তু আমার আল্লাহকে যখন ফকির বলছে, আমার ইমানের সাগরে জোয়ার এসে গেছে, আমি নিজের অজান্তে থাপ্পড় দিয়ে দিছি। এতে বোঝা যায়, এতে বোঝা যায় মুসলমান নিজের জানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের মালের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, আওলাদের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যখন আক্রমণ আসে, তখন ইমানদারের ইমানের সাগরের মধ্যে জোয়ার এসে যায়। এটা বুঝাইলাম। যে কথা বুঝছেন না বুঝেন নাই? আপনাদেরকে 500 টাকা করে দিলে আপনারা এরকম করতে পারবেন? পারবেন করতে? আরেকজনকে নিয়ে উপহাস করেন কেন? আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই, বর্তমান বাংলাদেশের স্বনাম ধন্য মুফাসসিরে কোরআন, বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হয়েছেন। উনি এখন আলোচনা করবেন। এই জন্য আমি বিনা স্টেশনে কথা এখানে ছাড়ি দিলাম। আল্লাহ যদি বাঁচায়, ইনশাআল্লাহ এই স্টেশন থেকে আগামী দিন আবার সামনের দিকে চলা হবে এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।